शुरू ही है। दादू चुप 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 जाओ 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 दादू 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 जाओ 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 आवाज करिए ना। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।
ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 61 নম্বর সূরা সফের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। সূরা সফ, আয়াত 1 নম্বর থেকে। আল্লাহ বলছেন, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। সাব্বাহা, আমরা কয়েকটা সূরার শুরুতেই দেখলাম সাব্বাহা অর্থাৎ পবিত্রতা, লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে পবিত্রতা আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি যা আছে আকাশসমূহে, ও মা ফিল আরদে যা আছে জমিনে। ওহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি আজিজ অর্থাৎ পরাক্রমশালী। পরাক্রমশালী অর্থাৎ তিনি যখন তখন যার উপর ইচ্ছা যখনই তিনি ইচ্ছা করেন যার উপরে আক্রমণ করতে পারেন। আর আল্লাহর আক্রমণ আমরা দেখি প্রায় সময় যে তিনি কিভাবে মানুষকে শাস্তি দিয়ে থাকেন। তিনি হাকিম, তিনি হিকমতওয়ালা, তিনি বিচারক, তিনি মালিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যাহা করো না। কি আলোচনা শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যায়নি? এখন শোনা যায়নি? জিজ্ঞাসা করো তো। এখন শোনা যায়? এখন শোনা যায় সাউন্ড? এখন শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে এখন? আচ্ছা, এখানে যারা আছেন এখানে তো কেউ কমেন্ট করলো না যে সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে কেউ কমেন্ট করেন তো, আমার কি সাউন্ড শোনা যাচ্ছে? যদি আমার কথা শোনেন তাহলে একটু কমেন্ট করেন। কারণ অন্য আমার বাসার নম্বরে ফোন দিয়ে লোকেরা বলতেছে যে আমার কথা নাকি শোনা যাচ্ছে না। যদি আপনারা আমার কথা শোনেন তাহলে একটু কেউ কমেন্ট করেন, শোনা যাচ্ছে কি যাচ্ছে না একটু কমেন্ট করেন। কেউ কি শুনতে পাচ্ছেন আমার সাউন্ড? কেউ কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? সব শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন যে ফোন করছে তার মোবাইলে সমস্যা, এটা তার মোবাইলে সমস্যা। যাই হোক, আমাদের আলোচনাটা কিন্তু একটা থেমে গেল, বিঘ্ন ঘটলো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। আলোচনাটা একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। ফোন করে বলতেছিলেন যে কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না। এরকম মাঝে মধ্যে হয়, না হওয়ার সম্ভাবনা নেই। এখন শোনা যাচ্ছে? আচ্ছা যাক, আমি আবার শুরু করি যেহেতু একটা সমস্যা হয়ে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যাহা করো না
তাহা তোমরা কেন বলো? তোমরা যা করো না, তোমরা ভালো ভালো কাজ করো না, অথচ মানুষকে ভালো কাজ করতে বলো কেন? আল্লাহ বলছেন। তারপরে আবার বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। অর্থাৎ এখানে বলা হয়েছে কাবুরা, কাবুরা মানে বড়, অর্থাৎ বড় অন্যায়। তোমরা কাজ করো না অথচ মানুষকে বলো, এটা তো বড় অন্যায় কথা। আল্লাহ বললেন যে হে ইমানদারগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা নিজেরাই তো পালন করো না, তো মানুষকে কেন বলো? তোমরা যাহা করো না তোমাদের তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক, মানে অতিশয় অন্যায়, বড় অন্যায়। নিজেরা করো না অথচ মানুষকে করতে বলো কেন? এই প্রসঙ্গে আমরা যদি সূরা বাকারার একদম সেই শুরুর দিকে যাই, 44 নম্বর আয়াতে, সূরা বাকারার 44 নম্বর আয়াত, এই যে আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? অর্থাৎ আতা'মুরুনান নাস, তোমরা আদেশ করো, নাস মানুষকে, বিলবিররি পুণ্যের কথা, ভালো কথা বলে বেড়াও, অতানসাওনা ভুলে থাকো, আনফুসাকুম নিজেদেরকে, ওয়ান্তুম তাতলুন আল কিতাব আবার তোমরা কিতাবও তেলাওয়াত করো, আফালা তাকিলুন তবে কি তোমরা কিছুই বোঝো না যে মানুষকে ভালো ভালো কথাগুলা বলো আর নিজেরা সেই কাজগুলা করো না, আবার তোমরা কিতাব পড়ো, তোমরা কি কিছু বোঝো না? তো এইভাবে কথাগুলো আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন যে মানুষ, এক শ্রেণী মানুষ আছি আমরা, যে মানুষকে শুধু পুণ্যের কথা বলে বেড়াই কিন্তু নিজেরা পালন করি না। এটা আল্লাহর দৃষ্টিতে কাবুরা, অর্থাৎ বড় অন্যায়। এই কাবারা শব্দটা, কাবুরা, কাবারা, আকবার, কাবির শব্দটার অর্থই হচ্ছে বড়। তো এটা আল্লাহর দৃষ্টিতে বড় অন্যায়। হে ইমানদারগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তাহাদিয়াকে ভালোবাসেন। সুদৃঢ় প্রাচীরের মতো সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে অর্থাৎ লাইন ধরে দাঁড়িয়ে, একের হাত আর এক হাতে আর একজনের হাতের সাথে মুষ্টিবদ্ধ করে জোড়া দিয়ে শিকলের মতো, সুদৃঢ় প্রাচীরের মতো। যেমন প্রাচীর অর্থাৎ দেয়াল, কয়েকজন মানুষ মিলেও যদি একটা দেয়াল ঠেলা দেয় দেখবেন সে দেয়ালটা কিন্তু সহজে ভাঙে না, যদি দেয়ালটা শক্ত হয়। তাহলে তোমরা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, ওই দেয়ালের মতো শক্ত হয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, সে কথাই আয়াতে বলা হচ্ছে। স্মরণ করো, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? তোমরা তো জানো যে আমি আল্লাহর রাসূল, তারপরে কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? অতঃপর উহারা যখন বক্রপথ অবলম্বন করিল তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়েত করেন না। স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরাইল, হে ইসরাইলের পুত্রগণ, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। ঈসা নবী বললেন যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার সমর্থক। অর্থাৎ আমি আসার আগে তোমাদের নিকট তো তাওরাত কিতাব আছে,
যে কিতাব মুসার প্রতি নাজিল হয়েছিল, অর্থাৎ যে কিতাব মুসাকে দেওয়া হয়েছিল। তা আমার আগে তো তোমাদের কাছে সেই তাওরাত কিতাবটা আছে, আমিও সেই তাওরাত কিতাবের সমর্থক, অর্থাৎ সেই কিতাবে যা আছে আমাকে ঠিক তাই দেওয়া হয়েছে, অর্থাৎ হুকুম আহকাম, বিধিবিধান, আইন কানুন, নিয়ম নীতি যা দেওয়া হয়েছিল তাওরাতে আমাকে ঠিক তাই দেওয়া হয়েছে। এমন কিছু নয় যে আমাকে ভিন্ন কিছু দেওয়া হয়েছে। তাহলে আমি সেই কিতাবের সমর্থক, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসিবে আমি তাহার সুসংবাদদাতা। আমার পরে ঈসা নবী বলল যে আমার পরে যে রাসূল আসবে তিনি হবে আহম্মদ। এই আহমদ শব্দের অর্থটা কিন্তু মুহাম্মদ আহম্মদ একই অর্থ বহন করে, একই কথা। এখানেও বলা হয়েছে যে মিম্বাদিস মুহু আহমদ। এই আহমদ আর মুহাম্মদ একই বাক্য, একই অর্থ বহন করে। তারপরেও এই আহমদ শব্দ এবং মুহাম্মদ শব্দ নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক মতভেদ রয়েছে আমাদের মাঝে, অনেক মানুষের মাঝে। কেউ বলছেন যে না, মুহাম্মদ এক ব্যক্তি, আহমদ আর এক ব্যক্তি, তাহলে ঈসা নবীর পরে হয়তো আহমদ নামে কোনো রাসূল আসছেন, তারপরে মুহাম্মদ আসছে, এভাবে কেউ কেউ বলেন। আবার কেউ কেউ বলেন যে না, আহমদ মানে মুহাম্মাদি, একই কথা। মুহাম্মদ শব্দটা আরও 3 জায়গায় আছে, এখানে এক জায়গায় আহমদ, এই 4 জায়গায় কোরআনে পাওয়া যায়। যেমন আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আবার সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যেও বলা হয়েছে যে মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে। তো এরকমভাবে আবার সূরা আল ইমরানেও বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আহমদ আর মুহাম্মদ একই, তবে কারো কারো মতে ভিন্ন। তা আমি কোনোটাই নিচ্ছি না, এখন কোনোটাই বলছি না, যেরকম আছে সেরকম পড়ে যাচ্ছি। আমি কোনো মতভেদে জড়াইতে চাই না। তো ঈসা নবী বললেন যে, এবং আমার পরে যে আহমদ নামের যে রাসূল আসিবে আমি তাহার সুসংবাদদাতা, অর্থাৎ আমি বলে যাচ্ছি আমার পরে একজন রাসূল আসবে যিনি নাম হবে আহমদ। এখন অনেকেই বলেন যে এখন আমাদের রাসূলের নাম তো মুহাম্মদ, সে তো আহমদ না। এই পার্থক্যটা এখানেই। তো যাক, এই সমস্ত বিষয়ে আল্লাহ ভালো জানেন, আমি কোনোটাই এই সমস্ত বিষয়ে তর্কে জড়াতে চাই না। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল, সে মানে সেই আহমদ যখন আসিল, তখন উহারা বলিতে লাগিল ইহা তো এক স্পষ্ট জাদু। ঈসা নবী বলে গেলেন যে আমার পরে যিনি আসবেন তিনি আহমদ। সেই আহমদ যখন আসলো তখন জনগণ বলল, এবং সে যখন নিদর্শন নিয়ে আসলো, অর্থাৎ বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ সহকারে সে যখন আসলো, লোকেরা বলল যা প্রমাণ নিয়ে আসছে সেগুলো সবই জাদু। তো এটা নিয়ে তো অনেক মতভেদ আছে, যা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম। যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহার চেয়ে অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ওমান আজলামু মিম্মান ইফতারা, তার চেয়ে বড় জালিম আর কে? মিম্মান ইফতারা, যে রচনা করে আল্লাহ আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। ওহুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ সে ইসলামের দিকেই ছিল, ইসলামের দিকেই আছে, ইসলামের মধ্যেই আছে, ইসলামের দিকেই সে ডাকে বা সেও আছে। কারণ এখানে বলাই হয়েছে যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও, তাহলে সে ব্যক্তি ইসলামের মধ্যে অর্থাৎ আত্মসমর্পণকারীদের মধ্যে আছে, তারপরেও সে কি করছে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। তা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার দরকারটা কি? এই কিতাবে যা আছে তা মেনে নিলেই তো সব হয়ে গেল। এই কিতাবে কি কম বিধান, কম আয়াত, কম শব্দ, কম কথা? এরপরে কেন মিথ্যা রচনা করতে হবে? এখানে যা আছে তার 100 ভাগের 1 ভাগও তো আমরা মানছি না, তারপরে আবার আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। কেন মিথ্যা রচনা করে? অর্থাৎ এই কিতাব যাদের কাছে ভালো লাগে না, তারাই কেবল আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে শত শত কিতাব এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, কারণ তারা এই কিতাবকে পছন্দ করে না, এই কিতাবকে মানেই না। মিথ্যা কেবল, আমি একটি আয়াত দেখাই আপনাদেরকে। আল্লাহ বলছেন যে মিথ্যা কেবল তারাই রচনা করে যারা আয়াত মানে না।
16 নম্বর সূরা নাহলের 105 নম্বর আয়াত। মিথ্যা কারা রচনা করে? কারা রচনা করে মিথ্যা? এই যে 16 নম্বর সূরা নাহল আয়াত 105। যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না, নিদর্শন শব্দের অর্থ হয়েছে আরবিটা হচ্ছে আয়াত। এই যে বি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না তাহারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে। তো যারা আজকে মিথ্যা রচনা করেছে তারা কিন্তু আল্লাহর আয়াত মানে না, এবং তাহারাই মিথ্যাবাদী। ও উলাইকা হুমুল কাযিবুন, তারা কায্যাব। আল্লাহ বলছেন ইন্নামা ইফতারিল কাযিবা, নিশ্চয়ই যারা মিথ্যা রচনা করে, মিথ্যা কাযিবা মিথ্যা ইফতারি রচনা করে, আল্লাযিনা যারা রচনা করে, লা ইউমিনুনা বিশ্বাস করে না, বি আয়াতিল্লাহ আল্লাহর আয়াত তারা বিশ্বাস করে না। তো যারা আজকে ধর্মের মধ্যে, দিনের মধ্যে, এবং ইব্রাহিমের এই মিল্লাত, যে মিল্লাত ইব্রাহিম নবী ইব্রাহিম রেখে গিয়েছেন, সেই মিল্লাতের মধ্যে যারা আজকে এত রচনা করেছে, এত এত কিতাব রচনা করেছে, তারা মূলত কেউই এই আল্লাহর আয়াত মানে না। আল্লাহর আয়াত না মানার কারণেই তারা এত এত মিথ্যা রচনা করেছে। সে কথাই এখানে বলা হচ্ছে, যারা আল্লাহর আয়াত মানে না তারাই কেবল মিথ্যা রচনা করে। তো কি কি মিথ্যা রচনা আছে আমাদের সমাজে তা আমরা সবাই জানি। যাক, আমি সে সমস্ত কিতাবের নাম নিলাম না, আমার দরকার নেই নাম নেওয়ার। আপনারা সবাই জানেন যে এই কিতাবের পরে আর কি কি মিথ্যা রচনা করা হয়েছে, অথচ তারা কিন্তু সবাই ইসলামের দাবিদার। এই যে ইলাল ইসলাম, তারা কেউ বলে না যে আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, তা কেউ বলে না, তারা সবাই ইসলামের দাবিদার। আল্লাহ বললেন, যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালিম আর কে? আল্লাহ এই জন্যেই এই জালিম সম্প্রদায়কে আর সৎপথে পরিচালিত করেন না। এই কারণেই আল্লাহ জালিমদেরকে আর পথ দেখান না, কারণ তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছে, প্রচুর মিথ্যা রচনা করেছে। আবার আল্লাহ রসুল্লাহকে বলেছেন যে যারা মিথ্যা রচনা করে তাদেরকে বর্জন করো। 6 নম্বর সূরা আনামের হয়তো 12 নম্বর আয়াত, না হয় 112 নম্বর আয়াত। হ্যাঁ, 112 নম্বর আয়াত। এই যে 6 নম্বর সূরা আনাম আয়াত 112, আল্লাহর এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো। তাহলে এই মিথ্যা রচনা যে শুধু এখন করতেছে তা নয়, পূর্বেও ছিল। আল্লাহ রসুল্লাহকে বললেন, সুতরাং তাদেরকে তুমি বর্জন করো আর তাদের মিথ্যা রচনাকেও বর্জন করো। তারা যে মিথ্যা রচনা করছে সেগুলো তুমি বর্জন করো। তাহলে বর্তমানে এই কিতাবের পরে আর যত মিথ্যা রচনা আছে আমরাও তা বর্জন করলাম, সব বর্জন করলাম। কারণ আল্লাহ নাজিল করেছেন একটি কিতাব। বারবার অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন। তো যারা মিথ্যা রচনা করলো, আর এই অপরাধের কারণেই আল্লাহ তাদেরকে আর সৎপথে পরিচালিত করেন না। তাই তারা সৎপথ দেখেও না, ভুল পথের মধ্যে থেকে তারা ধরে নিয়েছে যে তাদের পথটাই সঠিক পথ। তারা ধরে নিয়েছে যে তারাই জান্নাতের পথেই আছে, অর্থাৎ কাজ করে ভুল পথে থেকে, অন্যায় কাজ করে আর ধারণা করে আমরা জান্নাতে যাব। উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করেন, যদিও কাফেররা উহা অপছন্দ করে। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হেদায়েত ও সত্য দিন সহ সকল দিনের উপর ইহাকে বিজয় করার জন্য, যদিও মুশরিকগণ ইহা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে তিনি তার রাসূলকে প্রেরণ করিয়াছেন হেদায়াত ও সত্য দিন সহ। এখানে বলাই হয়েছে যে বিল হুদা ও দীনিল হক,
বিল হুদা হেদায়েত, অদিনিল হক এবং হক অর্থ সত্য, দিন অর্থ দিন, জীবন বিধান, জীবন নীতি, আইন বিধান, হক বিধান সহ। লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, আর যত দিন আছে, আলাদ্দীনি আর যত দিন, যত জীবন ব্যবস্থা আছে, যত আইন ব্যবস্থা আছে, সবগুলার উপরে একমাত্র আল্লাহর দিনকে বিজয় করার জন্যই তিনি তার রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন যে সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত জীবন নীতি সব বাতিল হোক এবং আল্লাহর দিন বিজয় হোক। কিন্তু এই বিষয়টা যারা মুশরিক, অর্থাৎ যারা এই ইসলামের মধ্যে থেকেও শিরক করে, তাদের কাছে এটা পছন্দ না। এখানে কিন্তু কাফের বলে নাই, আল্লাহ বলছে মুশরিক। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকগণ ইহা অপছন্দ করে। কারণ মুশরিক যারা শিরককারী, অর্থাৎ এই দিন মানে, এই ধর্ম মানে, আবার শিরকও করে, তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে শিরককারী। একটি আয়াত দেখি আমরা, সূরা ইউসুফ 12 নম্বর সূরা ইউসুফ, আয়াত সম্ভবত 106 হবে। হ্যাঁ, সূরা ইউসুফের আয়াত 106, 12 নম্বর সূরা ইউসুফ আয়াত 106। আল্লাহ বলছেন, তাহাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে। ভাবুন তো, কারা বিশ্বাস করে আল্লাহকে? এই আমরা, এই আমাদের চারপাশে আশেপাশে যারা আছে, অধিকাংশ বলছে। ওমা ইউমিনু, বিশ্বাস করে, আকসারুহুম, অধিকাংশ, আকসারুহুম, তাদের অধিকাংশরাই বিশ্বাস করে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তাহারা শরিক করে। বিশ্বাস করে, বিশ্বাসের কাজও করে, সাথে সাথে শরিক করে। কি শরিক করে? আল্লাহ যা বলে নাই তাই করে, আল্লাহ যেভাবে ইবাদত করতে বলে নাই সেভাবে ইবাদত করে, আল্লাহ যা করতে বলেছেন সেগুলো বাদ দেয়, আল্লাহ যা বলতে বলেছেন সেগুলো না বলে, বরং আল্লাহ যেগুলো বলতে নিষেধ করেছেন সেগুলো বলে। অর্থাৎ আল্লাহ যে আইন দিয়েছেন সে আইনটা তারা মানে, আবার নিজেরা আইন রচনা করে সে আইনও আল্লাহর আইনের মধ্যে যুক্ত করে। তার মানে তারা যুক্ত করলো মানে শরিক করলো, সংযুক্ত করলো, তার মানে শিরিক করলো। আল্লাহরেও মানে, শরিকও করে। তো এখন যদি আমি সচেতন হই, তাহলে আপনার আমার উচিত হবে যে আমাদের ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে কি কি শরিক আছে, কি শরিকগুলো আমরা করি, সেগুলো আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বের করা উচিত। কারণ যদি আপনি মনে করেন যে একটা খাওয়া খাদ্যের মধ্যে কিছু কিছু মন্দ আছে, তাহলে আপনি কি সেগুলো খাবেন? খাবেন না তো। যদি মনে করেন যে আপনার খাওয়া খাদ্যের মধ্যে কিছু পোকা আছে, তাহলে তো আপনি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলাকে বের করবেন। তো ঠিক সেটা এরকমই, যদি আমি সচেতন মনে করি যে আমরা সচেতন, তাহলে আমাদের উচিত হবে যে আমাদের দিনের মধ্যে, এই দিন পালনের মধ্যে কি কি শরিক আছে বা আমরা কি শরিক করি, সেগুলা কিন্তু যাচাই করা উচিত। তা আপনি যাচাই করবেন কি দিয়ে? আপনি কি ল্যাবরেটরিতে নিয়ে যাচাই করবেন? কি দিয়ে যাচাই করবেন? যাচাই করতে হবে আপনাকে একমাত্র ফুরকান দিয়ে। ফুরকান কোথায় পাবেন? এটা তো কোরআন। তো ফুরকানটা কি আবার? দেখি আমরা একটু ফুরকানটা কি। আল্লাহ কি বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কি বলছেন? সূরা বাকারা আয়াত 185, আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে নাজিল করা হয়েছে কোরআন। শাহরু মাস, রমাদান মানে রমাদান মাস মানে রমজান মাস, আল্লাযী যিনি, উনজিলা নাজিল করেছেন, ফিহি মানে তার মধ্যে, কিসের মধ্যে? এই শাহরু রমাদানের মধ্যে। কি নাজিল করেছেন? আল কোরআন। এই কিতাবকে আল্লাহ বলছে আল কোরআন তিনি নাজিল করেছেন রমাদান মাসে। কেন? হুদাল লিন্নাস, লিন্নাস অর্থাৎ মানুষের জন্য, হুদা অর্থ হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য বা সঠিক পথ দেখানোর জন্য, পথ প্রদর্শক হিসাবে মানুষের জন্য তিনি নাজিল করেছেন আল কোরআন।
কিরকম হেদায়েত? অবায়্যিনাতিম মিনাল হুদা, একদম সুস্পষ্ট হেদায়েত, যে হেদায়েতের মধ্যে কোনো তারতম্য নাই। এখানে একবার বলছে হুদাল্লিন্নাস, মানুষের জন্য হুদা হেদায়েত, আবার বলছে অবায়্যিনাতিম মিনাল হুদা, অর্থাৎ সুস্পষ্ট হেদায়েত। দুইটা হেদায়েত একই জায়গায়। হুদাল্লিন্নাস, এই কিতাব, এই কোরআন মানুষকে হেদায়েত দিবে, অবায়্যিনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েত দিবে, আর অল ফুরকান, এবং ফুরকান নাজিল করেছেন তিনি। তা ফুরকান কি হইল? এই ফুরকানের অর্থটা কি? এই ফুরকানের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা তা ফারেক করে দেবে। ফুরকান শব্দটা আসছে ফারাকা থেকে, ফারেক, ফারেক করে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে। এই কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে আমাদের ধর্মের মধ্যে যা অন্যায় আছে, অবিচার আছে, যা আমরা করি, নিজেরা করি, যা আমরা পালন করি, যেগুলো কিতাবে নাই, বা কোনটা সত্য কোনটা মিথ্যা, ধর্মের মধ্যে যে সমস্ত নিয়ম নীতি আছে, যত ইবাদত বন্দিগি আছে, তার মধ্যে কোনটা মানুষের তৈরি করা, কোনটা আল্লাহর দেওয়া, আপনি সব ফারেক করতে পারবেন, সব তফাত করতে পারবেন, সব সত্য মিথ্যা হিসাবে স্পষ্ট হয়ে যাবে আপনার নিকটে। এই ফুরকান যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে একবার পড়েন, তাহলে এই ধর্মের মধ্যে যা কিছু আছে তার মানদণ্ড হিসেবে আল্লাহ এই ফুরকান দিয়েছেন যাচাই করার জন্য। যেমন আপনি স্বর্ণ যাচাই করেন কোষ্ঠী পাথর দিয়ে, তাহলে আপনাকে ধর্ম যাচাই করতে হবে এই ফুরকান দিয়ে, এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে, ফিহিল কোরআন, এই কোরআন দিয়ে যাচাই করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, যে আমরা যাচাই না করে বরং আমরা আমাদের বাপদাদা থেকে পাওয়া ধর্মটাই মেনে নিয়েছি এবং সেটাই পালন করতেছি। কখনোই চিন্তা করলাম না যে আমাদের বাপদাদারা যেটা করছে বা যেটা করে গেছে সেটা কতটুকু সত্য। একবার যাচাই করে দেখি, না যাচাই করবেই না। আর যারা আমরা পড়তেছি, পড়ে যখন আহ্বান করতেছি যে ভাই এটা পড়েন, এই কিতাবটা পড়েন, একটু দেখেন কি আছে, না দরকার নাই এটা পড়ার, আমরা আমাদের বাপদাদা থেকে যেটা পেয়েছি ওইটাই মানব। ঠিক তাই করে। এই পৃষ্ঠার এক পৃষ্ঠা পিছনে যদি যাই আমি, তাহলে কিন্তু সেই বাপদাদার কথাটা চলে আসবে। এক পৃষ্ঠা, বেশি না, এই যে এক পৃষ্ঠা গেলাম, হ্যাঁ আর একটু, 70 তো, 2 পৃষ্ঠা পিছনে আমি 185 দেখাইছি, আর এটা হয়েছে 170। যখন তাহাদেরকে বলা হয় আল্লাহর যাহা না অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো, তখন তাহারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষ দিগকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব। খেয়াল করেছেন তারা আল্লাহর আয়াতকে কিভাবে অমান্য করে? ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, ওয়াইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আত্তাবিউ তোমরা অনুসরণ করো, কি? মা আনজালাল্লাহ, মা অর্থ যা, আনজালা নাজিল করেছেন আল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো। কলু তখন তারা বলে, বাল বরং না, নাত্তাবিউ আমরা অনুসরণ করব, মা যা, আলফাইনা আমরা পেয়েছি, আলাইহি আমাদের প্রতি, আবা আনা আমাদের আব্বাদেরকে, আমাদের পিতাদেরকে, আমাদের পিতৃপুরুষদেরকে। তারা বলে, কলু তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা, বরং আমরা আমাদের পিতৃপুরুষ দিগকে, বাপদাদাকে যে ধর্মের উপরে পেয়েছি, যে নিয়ম নীতির উপর পেয়েছি, যে ইবাদত বন্দেগীর উপর পেয়েছি, আমরা সেটা করব, আমরা সেটা মানব। তা আল্লাহ বললেন তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছে তা মানো, তারা বলে যে না, আমরা আমাদের বাপদাদারা যেটা করে গেছে সেটা মানব। তো হিন্দুরাও ঠিক তাই, তাদের বাপদাদাকে যেটা করতে দেখেছে তারা মানে, খ্রিস্টানরাও ঠিক তাই, বৌদ্ধরাও তাই, মুসলিমরাও তাই, বাপদাদা যেটা করে গেছে সেটা। এখন আল্লাহ বলতেছে, আওয়ালাউ কানা আবা উহুম লা ইয়াকিলুনা শাইআ, তাদের বাপদাদারা যদি কিছু না জেনে থাকে, লা ইয়াকিলুনা তাদের যদি সে বিষয়ে কোনো আক্কল না থেকেও থাকে, শাইআ কোনো বিষয়, ওয়ালা ইয়াহতাদুন এবং যদি তারা হেদায়েত প্রাপ্ত নাও থাকে, তবুও কি, আওয়ালাউ তবুও কি, আল্লাহ উত্তর দিচ্ছেন যে তারা যে বলতেছে যে আমরা আমাদের বাপদাদাকে মানবো, এই কিতাব মানবো না,
আল্লাহ বলছে তাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না পেয়ে থাকে, কোনো হেদায়েত না পেয়ে থাকে, তারপরেও তারা তাদের বাপদাদারকে মানবে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কোষ্ঠী পাথর নামক যেমন কোষ্ঠী পাথর দিয়ে যেমন স্বর্ণ যাচাই করতে হয়, এই ধর্মকে যাচাই করতে যে কোরআন লাগে, এটা আমরা কখনোই মানতে রাজি না। আমাদের অবস্থা হচ্ছে তাই। তা আল্লাহ বললেন যে তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হেদায়েত ও সত্য দিন সহ। সঠিক দিন, এই যে সঠিক ধর্ম, সকল দিনের উপরে বিজয় করার জন্য, যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে এটাকে বিজয় করার জন্যই তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, যদিও সেটা মুশরিকদের নিকট অপছন্দ। এরপরে 61 নম্বর সূরা আমরা পড়তেছি, 10 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, আমি কি তোমাদিগকে এমন বাণিজ্যের সংবাদ দেব যাহা তোমাদিগকে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার সংবাদ দেব, আমার সাথে একটা ব্যবসা করবে, তিজারত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারতিন, তোমাদেরকে এমন একটা তিজারতের সংবাদ দেব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসাটা, যে তিজারতটা আযাবিন আলিম, তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে, মর্মান্তুদ শাস্তি থেকে রক্ষা করবে। এইরকম একটা ব্যবসার সংবাদ দিব কি? আল্লাহ বলছেন। তো সে ব্যবসাটা কি? উহা এই যে তোমরা আল্লাহ ও তাহার রাসূলের বিশ্বাস স্থাপন করিবে। আল্লাহকে তো মানো, তবে আল্লাহর সাথে সাথে আল্লাহর পাশাপাশি রাসূলকেও মানো, কারণ এই রাসূল তিনিই পাঠিয়েছেন, তিনি তাকে রাসূল রূপে ঘোষণা করেছেন। তাহলে আল্লাহকে মানলে রাসূলকেও মানবে। এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে। ধন সম্পদ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা বিশ্বাস করবে আল্লাহকে এবং তার রাসূলকে, অতুজাহিদুনা, এবং জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়াল অর্থাৎ তোমাদের মাল দ্বারা, ও আনফুসিকুম এবং তোমাদের জীবন দ্বারা, তোমাদের নফস দ্বারা, তোমাদের আত্মা দ্বারা, অর্থাৎ তোমরা নিজেরা, অর্থাৎ তুমি মরে যেতে পারো। তাহলে এই ব্যবসাটা যদি তুমি আমার সাথে করো, তাহলে যালিকা খায়রুল লাকুম, তাহলে এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। হে ঈমানদারগণ, একটা ব্যবসা করো আমার সাথে। সে ব্যবসাটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে তোমাদের সম্পদ আর তোমাদের নিজেদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ। তো এই আয়াতগুলো অনেকে পড়ে পড়ে কিছু কিছু মানুষকে উদ্বুদ্ধ করে, তখন মানুষ ডাইনে বায় আর তাকায় না, ভালো মন্দ কিছু বোঝে না, তখন এই নিজেরা মরে যাওয়ার জন্য আল্লাহর পথে নাকি জিহাদ করে, তখন তারা বোমাবাজি করে, যেখানে সেখানে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ চালায়, আত্মঘাতী বোমা, এবং মানুষের উপরে চড়াও হয়। এই সমস্ত আয়াত যারা পড়ে পড়ে শোনাইয়া দেখাইয়া তাদেরকে মগজ ধোলাই করেছে, বাস তারাও এই ব্যবসা আল্লাহর সাথে শুরু করে দিছে, যে আমরা যদি এখন বোমা মেরে মানুষ মারতে পারি তাহলে আমরা বেহেশতে যাব। আসলে বিষয়টা কিন্তু তা নয়। অর্থাৎ যখন আপনি আক্রান্ত হচ্ছেন, তখন আল্লাহ বলছেন অন্যদেরকে যে তোমরা কেন ঘরে বসে আছো, তোমরা কেন যুদ্ধ করতেছো না, তোমাদেরই ভাই বেরাদেরকে রক্ষা করার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে যুদ্ধ আসতেছে, এবং যুদ্ধটা আরও অনেক রকম বিষয় আসতেছে। কাজেই যুদ্ধ নিয়ে যেহেতু আমরা আলোচনা করি না, তাই সে বিষয়ে আমরা এখন কিছু বলবো না। প্লাস এটা যেহেতু আয়াত সামনে আসছে, তাই পড়ে শোনাইতে হয়। যেহেতু আমরা চক্রাকারে, পাঠচক্র হিসাবে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি, তাই আমরা পড়ে গেলাম। তা আল্লাহ বললেন, কি বললেন, যে এর কারণে আল্লাহ তোমাদেরকে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, ওয়ায়ুদখিলকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে নদী প্রবাহিত, এবং আনহার অমাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাত, এবং স্থায়ী জান্নাত, উত্তম আবাসগৃহ। দালিকাল ফৌজুল আজিম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়, মুমিনদিগকে সুসংবাদ দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। আল্লাহর দ্বীন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো। আনসার আল্লাহ, আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে কিভাবে আপনি সাহায্য করবেন? আল্লাহকে দেখা যায় নাকি আল্লাহ বিপদে আছে? তা আল্লাহ কেন বললেন যে আমাকে সাহায্য করো? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়্যিন মান আনসারি ইলাল্লাহ, যেমন ঈসা, মারিয়ামের পুত্র ঈসা বলেছিল হাওয়ারীদেরকে যে কে আছো আমাকে সাহায্য করবে, ঠিক তোমরাও আমাকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আমার বান্দাদেরকে রক্ষা করো। এই আমার বান্দাদেরকে রক্ষা করলে আল্লাহকে সাহায্য করা হবে। ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বলল যে আমরা আছি আনসারুল্লাহ, আল্লাহর পথে তোমাকে সাহায্য করব, আল্লাহর জন্য তোমাকে আমরা সাহায্য করব। নাহনু, আমরা, হাওয়ারিগণ বলেছিল, অর্থাৎ ঈসা নবীর যে সঙ্গী সাথী আছিল যে কয়েকজন, তাদেরকে বলা হয় হাওয়ারিগণ, যতটুকু আমরা জেনেছি। আর হাওয়ারি শব্দের অর্থই হয় সঙ্গী সাথী, অর্থাৎ ঈসা নবী যাদের সাথে বড় হয়েছে ছোটবেলা থেকেই, যারা তার সাথে সাথে ছিল, যাদের সাথে সে খেলাধুলা করেছে, কথাবার্তা বলেছে, বন্ধুত্ব করেছে, হোক যে ধর্মেরই মানুষ, ওটা কোনো বিষয় না, সে তো একসাথে বড় হয়েছে মানুষের সাথে। সেই মানুষগুলোই বোঝা যাচ্ছে আর কি কোরআনের আয়াত দ্বারা, যে সেই মানুষগুলোই ছিল তার সঙ্গী সাথী। তো এটা ঈসা নবী বলছিল যে কে আসো তোমরা আমাকে আল্লাহর পথে একটু সাহায্য করবে। তখন ক্বালাল হাওয়ারিয়্যুন, ক্বালা মানে বলল, হাওয়ারিগণ বলল, নাহনু, আমরা, আনসারুল্লাহ, আমরা আল্লাহর পথে তোমাকে সাহায্য করব। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিনে সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা, অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারিগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরাইলের একদল ঈমান আনিল, মানে এই হাওয়ারিগণ ঈমান আনলো, এবং একদল কুফরি করিল, অস্বীকার করিল। তখন আমি যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদিয়াকে শক্তিশালিত করিলাম, ফলে তাহারা বিজয় হইল। 61 নম্বর সূরা সফ শেষ। এবার আমরা 62 নম্বর সূরা জুমায় যাব। তার আগে ইনশাল্লাহ এই আয়াতের রেফারেন্স হিসাবে আমি আরো দুই একটি আয়াত দেখাতে চাই, যদিও সে সময়টা পাওয়া যাবে না মনে হয়। এখানে যে কথাটা বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারিয়াম, যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল লিল হাওয়ারিয়িনা, হাওয়ারিদেরকে, মান আনসার ইলাল্লাহ, কে আমাকে সাহায্য করবে আল্লাহর দিকে? ক্বালাল হাওয়ারিয়্যুন, হাওয়ারিগণ বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আছি আল্লাহর দিকে তোমাকে সাহায্য করব। এখন তারা কেন বলল? তারা ঈসা নবীকে ছোটবেলা থেকে দেখেছে, সারাটা জীবন দেখেছে, কিন্তু তারা ঈসা নবীকে বিশ্বাস করে নাই। ঈসা নবী জন্ম অন্ধ, অর্থাৎ যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ায় এসেছে, তাকে ঈসা নবী ভালো করে দিয়ে চোখের আলো দিয়েছেন, মানে চোখ ভালো করে দিয়েছেন, কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন, এবং বলতো যে তোমরা কি খেয়ে এসেছো, তোমাদের ঘরে কি রান্না হয়েছে আমি বলে দেব, তোমাদের ঘরে এখনো কি আছে বলে দেব। বলে দিছে, মাটি দিয়ে পাখি বানিয়ে, তখন সে পাখির মধ্যে ফু দিয়েছে, সে পাখি উড়ে গেছে, সকলে দেখেছে। কুষ্ঠ রোগীকে ভালো করেছে। লোকেরা বলতো তাহলে তুমি যখন এত কিছুই পারো, তাহলে আমাদের পিতা মাতা মরে গেছে বহু বছর আগে, উঠাইয়ে দেখাও তো। সে উঠাইয়ে দেখাইছে, এবং তারা তার সাথে কথা বলছে যে হ্যাঁ এইটাই তো আমার বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা বলছে পুত্র তুমি কেমন আছো? কিভাবে হলাম আমরা? অর্থাৎ ঈসা নবী এটা করে দেখাইছে। এটা হচ্ছে আল্লাহর কেরামতি, আল্লাহর মোজেজা। এরপরেও কি তারা বিশ্বাস করেছিল? বিশ্বাস করে নাই, মোটেই বিশ্বাস করে না ঈসা নবীকে। তাহলে এখন কেন ঈসা নবী শুধুমাত্র বলল যে কে আছো আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে, হাওয়ারিগণ বলে উঠলো আমরা সাহায্য করব? তারা তো সারা জীবনও বিশ্বাস করে নাই। রহস্যটা কোথায়? এই রহস্য যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের একটু দেখতে হয়। এটা হচ্ছে 61 নম্বর সূরা। কত দূরে
এটা সমাধানটা আপনি পাবেন 3 নম্বর সূরা আল ইমরানে। যে কেন তারা বিশ্বাস করলো, তারা কি এমনি এমনি বিশ্বাস করছে? একদম ঈসা নবী বলছে তারা লাফ দিয়ে উঠছে যাহা? না। সূরা আল ইমরানের, ফ্যানটা বেড়ে গেল কেন? কে বাড়াই দিছে ফ্যানটা? পূর্ব থেকে বাড়াই দিছে, পূর্ব থেকে। সূরা আল ইমরানের 73 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত। 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত 52। 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত 52 খেয়াল করেন। আল্লাহ বলছেন, এখানেও সমাধানটা নাই, আরেক সূরায় যেতে হবে। 52 নম্বর আয়াতে আল ইমরানে আল্লাহ বলছে, যখন ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল। দেখেন এখানেও বলছে যে কেউ তাকে বিশ্বাস করলো না, সকলের অবিশ্বাসটাই সে বুঝতে পারল যে তার কোনো ক্ষতি এখন তারা করতে যাচ্ছে। তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী? ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা যখন তাদের কুফরি অবিশ্বাস বুঝতে পারল, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছে আমাকে সাহায্য করবে আল্লাহর পথে? এইখানে সেই কথাই আবার, যে ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিগণ বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আছি আল্লাহর পথে, তোমাকে সাহায্য করব। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমান্না, ঈমান এনেছি, বিল্লাহ, আল্লাহর প্রতি। অশহাদ, তুমি সাক্ষী থাকো হয়ে ঈসা, বিআন্নানা মুসলিমুন, আমরা মুসলিম হলাম। কেন ঈমান আনলো তারা হুট করে এখন? তারপরে আবার হাওয়ারিগণ বলল, রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, যা তুমি নাজিল করেছো, অত্তাবানার রাসূলা, এই রাসূলের অনুসরণ করছি আমরা, এই রাসূলেরই অনুসরণ করতেছি। ফাকতুবনা মা শাহিদিন, সাক্ষ্যদাতাদের সঙ্গে আমাদেরকে তুমি তালিকাভুক্ত করে নাও। তো এই যে কথা, যে তারা হাওয়ারিগণ ঈমান আনলো আর বলল যে আল্লাহর পথে আমরা আছি সাহায্যকারী। আমি যে সমাধানটা দেখাইতে আসছি, সমাধানটা এখানে না, সমাধানটা 5 নম্বর সূরা মাইদার একদম শেষের দিকে 111 নম্বর আয়াতে সম্ভবত সেখানে পাওয়া যাবে। সূরা মাইদার 117 আয়াত, তো 111তে পাওয়া যাবে। আচ্ছা, সূরা মাইদার 120, তো এটা হচ্ছে 111তে। 111 সূরা মাইদার 5 নম্বর সূরা মাইদার 111তে আল্লাহ বললেন যে আরো স্মরণ করো, আমি যখন হাওয়ারিদেরকে আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। এই হচ্ছে প্রমাণ। তারা জন্মলগ্ন থেকে বা ছোটবেলা থেকে ঈসা নবীকে দেখেছে, ঈসা নবী অনেক কেরামতি মুজিজা দেখাইছে, কিন্তু তারপরেও তারা ঈসা নবীকে মানে নাই। যখন মানেই নেয় আর সকলের অবিশ্বাস যখন সে উপলব্ধি করলো যে আমাকে হয়তো তারা ক্ষতি করবে, মেরে ফেলবে, তা আমার তো একটা সাহায্যকারী মানুষ তো লাগে, তখন সে তার বন্ধু বান্ধবকে ডাক দিল, দেখ দিয়ে বলল, ওয়াইদ আওহাইতু, আল্লাহ বলছেন যে আমি ওয়াইদ আওহাইতু, এখানে বলছে আদেশ দিলাম। আরো স্মরণ করো, আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিলাম, এই আদেশ দিয়েছিলাম, এই আদেশ। তা আদেশ, আর যদি আমরা আরবিটা একটু দেখি তাহলে মনে হয় একটু বেশি বুঝবো। সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে ওয়াইদ আওহাইতু, এবং যখন আওহাইতু, আমরা ওহী করলাম, আমি ওহী করলাম। আল্লাহ বলতেছেন যে আমি ওহী করেছি। কোথায় ওহী করলেন? ইলাল হাওয়ারিয়িন, হাওয়ারিদের দিকে আল্লাহ ওহী করলেন। এমনি এমনি তারা ঈমানটা আনে নাই। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে তারা ছোটবেলা থেকেও ঈসা নবীকে দেখেছে, সব কিছু জেনেছে, বুঝেছে, প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল, কিন্তু তারপরেও ঈসা নবীর প্রতি তারা ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। এখন ঈসা নবীর যখন মহাবিপদ, চতুর্দিকের মানুষ যখন তার প্রতি ক্ষিপ্ত এবং তাকে কেউ বিশ্বাস করল না, তখন আল্লাহ এই হাওয়ারিদেরকে ওহী করলেন, ওহী আওহাইতু, ওহী করলেন ইলাল হাওয়ারিয়িন, হাওয়ারিদের প্রতি। তখন হাওয়ারিরা বলল আন আমিন। আচ্ছা,
আল্লাহ ওহি করলেন তো করলেন, আরো কি করলেন? আল্লাহ বললেন আন আমিনু বি, অর্থাৎ হাওয়ারীদেরকে আল্লাহ বললেন যে তোমরা আমার প্রতি ঈমান আনো, অবি রসুলি, এবং আমার রসুলের প্রতিও ঈমান আনো। আল্লাহ ওহি করে তাদেরকে বুঝিয়ে দিলেন হাওয়ারীদেরকে যে আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকেও বিশ্বাস করো। তারপরে হাওয়ারীগণ বলল, কলু, তারা বলল, আমান্না, আমরা বিশ্বাস করলাম, অশহাদ বি আন্নানা মুসলিমুন, হে ঈসা নবী তুমি সাক্ষী থাকো যে আমরা মুসলিম হলাম। এর আগে নয়। ওয়াইদ আওহাইতু, এই ওহি আসার পর তারপরে হাওয়ারীগণ ঈমান এনেছে, এর আগে কিন্তু ঈমান আনে নাই। তো সেই কথাটাই এখানে আবার একটু ভিন্নভাবে বলছেন, কয়েক জায়গায় বলছেন আল্লাহ, আমি 3 জায়গা থেকে দেখাইলাম। তো এখানেও কিন্তু ঠিক সেরকমই একটি বিষয় আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মারিয়ামের পুত্র ঈসা হাওয়ারীদেরকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমাকে সাহায্য করবে? হাওয়ারীগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আচ্ছা, তাহলে এখন এই যে কথাটা হাওয়ারীগণ বলল যে আমরা আল্লাহর পথে তোমাকে সাহায্য করব, তো এই কথাটা কি শুধু সেখানেই তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আমরা যে এতক্ষণ কি পড়ে গেলাম, কিছু কি বুঝলাম? এখানে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাস করেছো, তোমরা যারা বিশ্বাস করেছো, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন সাহায্যকারী হয়েছিল হাওয়ারীগণ। আমাদেরকে বলছে তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। তা আপনি আমি কি আল্লাহর দ্বীনের সাহায্য করছি? আপনি আমি কি আল্লাহর দ্বীনের, আল্লাহর আইনের, আল্লাহর বিধানের, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার কোনো সাহায্য করছি? অর্থাৎ এই কিতাবটা পড়ে বুঝে মানুষকে দাওয়াত দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, মানুষকে বলতেছি এই কিতাবটা কিভাবে মানুষের হাতে হাতে ধরাই দেওয়া যায়, সে ব্যাপারে কি কোনো চেষ্টা করছি? সবাইকে তো ডাক দেয় না আল্লাহ, ইয়া আইয়ুহান নাস বলে নাই, বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু অর্থাৎ যারা বিশ্বাস করেছো। তা আপনি বিশ্বাস করলেন, আমি বিশ্বাস করলাম, এরকম তো আরো অনেক মানুষ আছে যারা বিশ্বাস করেছে, তাদেরকে বলছে কুনু আনসারুল্লাহ, তোমরা সাহায্যকারী হও, আল্লাহর জন্য সাহায্যকারী হও। অর্থাৎ আল্লাহর দ্বীনকে তোমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারো তার জন্য একটা প্রচেষ্টা চালাও। কিন্তু আপনি আমি ঘরে বসে আছি আর মজার মজার খাওয়া খাদ্য খাই, আনন্দ উল্লাস করি, নাচ গান, সিনেমা, টেলিভিশন, মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে আসি, আমাদের আর এই সমস্ত কোনো চিন্তা ভাবনাই নেই। তো বিচার দিবসে সব খবর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন সূরা 62 নম্বর সূরা জুমুয়া। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সমস্তই পবিত্রতা মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটাও কিন্তু ইউসাব্বিহু, এর আগের সূরাটাও ছিল সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু আরদ নয়, আরদিল মালিক, তিনি হচ্ছেন মালিক, অর্থাৎ মুল্লুকের রাজত্ব তার, যার হাতে রাজত্ব, তিনি অধিপতি আর কি। তারপর কুদ্দুস, তিনি মহাপবিত্র, আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, উম্মীদের মধ্যে অর্থাৎ নিরক্ষরদের মধ্যে, অর্থাৎ যাদের লেখাপড়া নাই তাদের মধ্যে একজন রাসূল পাঠাইছে। অর্থাৎ যিনি প্রচার করেন, কিতাব পাঠ করে শোনান, এরকম একজন পাঠাইছেন তাহাদের মধ্যে হইতে যে তাহাদের নিকট তেলাওয়াত করে তাহার আয়াতসমূহ, মিনহুম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তিনি তেলাওয়াত করেন, ওয়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করে তাদেরকে, মানুষকে পরিশুদ্ধ করে, ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তিনি কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। ওয়াইন কানু মিন কবলু লাফি দলালিম মুবিন, ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে। তো এখন তিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন, সে রাসূলে আয়াত তেলাওয়াত করে শোনায়, জাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, এবং কিতাব শিক্ষা দেয়, হিকমত শিক্ষা দেয়, অর্থাৎ প্রায়োগিক জ্ঞান শিক্ষা দেয়। এখন তিনি ওই জাক্কিহিম কিভাবে পরিশুদ্ধ করে? মানুষকে ডেকে ডেকে বলে যে তুমি পরিশুদ্ধ, তুমি পরিশুদ্ধ। অর্থাৎ একটা মানুষের জীবনে তো প্রচুর পাপ রয়েছে, মানুষ তো অনেক অন্যায় করেছে,
তো সেই অন্যায় থেকে কিভাবে মুক্তি দিয়ে একদম ওই মানুষগুলোকে পরিশুদ্ধ ঘোষণা করেন কিভাবে। তো এই ব্যাপারে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি যে কিভাবে তিনি পরিশুদ্ধ করেন। এই আয়াতটা যে এখানেই আছে তা নয়, এই আয়াতটা আপনি সূরা আল ইমরানে পাবেন, সূরা বাকারার 2 জায়গায় পাবেন। বাকারার 129-এ পাবেন, তারপর বাকারার 151-তে পাবেন, আল ইমরানের 164-র ওইদিকে কোনো এক জায়গায় আছে, এখন বের করলে পেয়ে যাব, আছে। তাহলে এখানেও আছে, আরও এক জায়গায় আছে। অর্থাৎ রাসূলুল্লাহ মানুষকে পরিশুদ্ধ করে। কিভাবে পরিশুদ্ধ করে সংক্ষেপে দেখাই দেবো, কারণ সময় তো এখন আর নাই, আর দ্বিতীয়ত আজকে অতগুলো আলোচনা তো করাও যাবে না, যেহেতু আমরা পূর্বে আলোচনা অনেক করেছি। আবার প্রয়োজনে সামনে করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে, একদম খুবই সংক্ষেপে শুধু আয়াতটা দেখাই দেবো যে কিভাবে তিনি পরিশুদ্ধ করেন। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াতে, কুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাক্কিহিম বিহা, যে উহাদের সম্পদ হইতে সদগা গ্রহণ করিবে, ইহার দ্বারা মানে সদগা দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে ও পরিশোধিত করিবে। তা তাদের সম্পদ থেকে সদগা নিয়ে, সদগা দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে দাও। বোঝা গেল কি? তো যারা এই পরিশুদ্ধির বিষয়টা বোঝেন না, একদম সহজে বুঝাই দিলাম। আল্লাহ রসুলকে বলছেন যে তাদের সম্পদ হইতে সদগা গ্রহণ করে এই সদগা দিয়েই তাদেরকে তুমি পরিশুদ্ধ করে দাও। তার মানে আপনি সদগা দিছেন, পরিশুদ্ধ হয়ে গেছেন, যেহেতু আপনি দিছেন রাসূলকে। আর বলছে তুমি তাদের জন্য দোয়া করে দাও, আর তোমার দোয়া তাদের জন্য চিত্ত স্বস্তিকর, মানে প্রশান্তিদায়ক। বোঝা গেল? রসুল দোয়াও করে দেবে। এখন তো রসুল নাই, তাহলে এখন আমাদের উপায় কি? কে আমাদের সদগা নিবে, কে আমাদেরকে পরিশুদ্ধ করবে? আপনারাই ভাবুন। রসুল তো নাই, রসুল তো চলে গেছে, এখন কে আমাদেরকে পরিশুদ্ধ করবে, কে আমাদের সদগা নিবে? তার রসুলের উত্তরসূরি, রসুলের দায়িত্বপ্রাপ্ত মানুষ কি নাই? এখন কি নাই? নাকি সব চলে গেছে? রাজা মরে গেলে কি আর এক রাজা বসে না? রাসূল চলে গেছে, রাসূলের দায়িত্ব নিয়ে কি ইমামগণ বসে না? ভাবেন, কে আপনাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনায়, কে আপনাদেরকে পবিত্র করবে, কে পরিশুদ্ধ করবে? পেয়ে যাবেন। তা আল্লাহ বলছেন তিনি উম্মীদের মধ্যে, এটা সূরা 62 নম্বর সূরা জুমার 2 নম্বর আয়াত, তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছেন, তাহাদের মধ্য হইতেই সে রাসূল কি করে? তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াত সমূহ। আবৃত্তি করে মানে তেলাওয়াত করে। এই দেখেন, আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ইয়াতলু মানে তেলাওয়াত করে, আলাইহিম মানে তাদের উপরে তেলাওয়াত করে, আয়াতি আয়াত তেলাওয়াত করে, হি মানে আল্লাহর আয়াত তেলাওয়াত করে। আর কি করে? তাহাদিয়াকে পবিত্র করে, মানে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ করে কিভাবে? তাদের কাছ থেকে সদগা নিয়ে তাদেরকে পরিশুদ্ধ ঘোষণা করে। আমি কি মিথ্যা বললাম? আয়াতটা তো দেখাই দিলাম। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত। এবং শিক্ষা দেয় কিতাব, এই কিতাব শিক্ষা দেয়, হিকমাত শিক্ষা দেয়। কিভাবে? অর্থাৎ এই কিতাবের জ্ঞানটাকে কিভাবে প্রয়োগ করা যায়, সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, আইনগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা শিক্ষা দেয়। ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে, কোনটা করবে কোনটা করবে না জানতো না। এখন রাসূল আসছে, কিতাব বলে দিচ্ছে, আয়াত পাঠ করে শোনাচ্ছে, এখন আর বিভ্রান্তি থাকার কথা নয়। এবং তাহাদের অন্যায়ের জন্য তাহারা এখনও তাহাদের সহিত মিলিত হয় নাই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইহা আল্লাহরই অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। যাহাদিওকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু তাহারা উহা বহন করে নাই। তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দভ। গর্দভ, গর্দভ মানে কি? গাধা। আল্লাহ মানুষকে গাধা বললেন। যারা কিতাব বহন করে কিন্তু কিতাবের আইন বাস্তবায়ন করে না, কিতাব বহন করে, কিতাব পড়ে, কিন্তু কিতাব কিছুই বোঝে না, কিতাবের আইন মানেই না। তা আল্লাহ বলছে এরা হচ্ছে গাধা। তাহলে আল্লাহ মানুষকে গাধা বললেন। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত! এই যে আল্লাহ উপমা দিলেন, গাধার উদাহরণ দিলেন, কত নিকৃষ্ট উদাহরণ! যাহারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। শুধু কি গাধা? আমরা কি শুধুই গাধা? 8 নম্বর সূরা আনফালের 22 নম্বর আয়াতটা দেখি, আমরা কি শুধুই গাধা? কি বলছেন সেখানে আল্লাহ? আমরা কি শুধু গাধা? দেখেন তো, 8 নম্বর সূরা আনফাল আয়াত 22।
আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মুখ যাহারা কিছুই বোঝে না। জ্ঞান আছে কিন্তু কিতাবের কোনো জ্ঞান নেই, কিছু বোঝে না। আল্লাহ বলছে তাকে নিকৃষ্ট। নিকৃষ্ট এরকম অসংখ্য অসংখ্য জায়গায় বলেছে আল্লাহ নিকৃষ্ট বলেছে, পশু বলেছে, গরু ছাগল বলেছে আমাদেরকে, তারপরে আমাদেরকে কুকুর বলেছে, কত কিছু আল্লাহ আমাদেরকে বলেছে। তারপরেও আমাদের কি হয় না, জ্ঞান হয় না। এই যে 8 নম্বর সূরার 22 নম্বর আয়াত দেখাইছি, আমি এবার পৃষ্ঠা উল্টাইয়া 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আসছি। দেখেন তো 55 নম্বর আয়াতে কি বলছে, আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা অস্বীকার করে, ঈমান আনে না। তো যদি যারা এই কিতাব এই যে পড়ে শোনাচ্ছি বা যারা শুনতেছে, কই বিশ্বাস তো করে না, নিকৃষ্ট। এর আগের সূরা 7 নম্বর সূরা আরাফ, এর আগের সূরা 7 নম্বর সূরা আরাফ, এই আরাফে আল্লাহ কি বলছে, 176 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, তাদেরকে কুকুর বলেছে। কুকুর, আল্লাহ মানুষকে কুকুর বলেছে। এই দেখেন 175-এ যে আয়াতের কথা বলা হয়েছে আল্লাহ সেটা যারা করেনি, 176-এ তাদের কুকুর বলেছে। তো 175টা একটু পড়ে শুনে আল্লাহ বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম আয়াতিনা, আমাদের আয়াত দিয়েছিলাম। তা আয়াতগুলোর কি করলো, ফানসালাকা মিনহা, সে ভুলে গেল। দিলাম আয়াত, পড়লো না, ধরেও দেখলো না, শুয়েও দেখলো না, ভুলে গেল। হ্যাঁ, ফাত বাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, হ্যাঁ সে কি করলো, শয়তান তার পিছনে লেগে গেল। সে যেহেতু আয়াত মানে না, আয়াত পড়ে না, আয়াত ভুলে গেল, আল্লাহ বলল শয়তান তার পিছনে লেগে গেল, সুযোগ পেল, আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হলো। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলতেছেন যে আমরা চেয়েছিলাম, আমি ইচ্ছা করেছিলাম যে এই বিহা ইহা দ্বারা, মানে এই আয়াত দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করব। লারাফা'নাহু, তাকে রফা করব, রফা, উচ্চ মর্যাদা দান করব এই কিতাব দ্বারা, এই আয়াত দ্বারা। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আর সে কি করলো, সে উচ্চ মর্যাদা তাকে কিভাবে দান করব, সে তো আখলাদা ইলাল আরদ, সে তো পৃথিবীর দিকে ঝুঁকে পড়লো। পৃথিবীর খাওয়া দাওয়া, উপার্জন, কামাই রোজগার এবং আনন্দ উল্লাস যত রকম আছে সব দিকে সে ঝুঁকে পড়ল। অত্তাবা হাওয়াহু, এবং সে তার নিজের খেয়াল খুশির অনুসরণ করলো। কিতাব কি বললো সে এটা পড়লো না, ভুলে গেল, ফানসালাকা, সে ভুলে গেল। এখন আল্লাহ তাকে বলতেছে কুকুর। কেমন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। তাহলে আল্লাহ মানুষকে কুকুর বলল। ফামাসালুহু, তার মিসাল, কামাসালিল কালব, যেমন মিসাল হচ্ছে কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, এবার তুমি কুকুরকে এমনি এমনি ছেড়ে দাও, বোঝা চাপাইয়া ছেড়ে দাও, বা এমনি এমনি, ইন তাহমিল, তাকে তুমি বহন করাও বোঝা, আলাইহি ইয়ালহাস, তারপরও দেখবা সে হাঁপাইতে থাকে, বোঝা চাপাইলেও সে হাঁপাইতে থাকে। আর আও তাতরুকহু ইয়ালহাস, এমনি এমনি তাকে তুমি ছেড়ে দাও বোঝা না দিয়ে, দেখবা সে হাঁপাইতে থাকে। তার মানে এই মানুষগুলো হচ্ছে হাঁপানো কুকুর। যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু, এই যে উদাহরণটা আল্লাহ দিলে, মিসাল, মাসালুল, মিসাল দিলেন কওমিল্লাযিনা কাযযাবু, যে সেই কওমের জন্য যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আমাদের আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের মিসাল হচ্ছে এই কুকুরের মিসাল। আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তবু তুমি তাদেরকে একটু শোনাও, একটু বর্ণনা করে যাও, হয়তো তারা চিন্তা ভাবনা করবে, ইয়াতাফাক্কারুন। তাহলে এখানে আল্লাহ আমাদের কুকুর বললেন, শুধু বলেন না কুকুর, বলছে হাঁপানো কুকুর। এর একটু পরে, এটা হচ্ছে 176, 177, 178, 179-তে কি বললেন, 179-তে বলছে আমরা হচ্ছি পশু, আমরা পশু। তা শুকরও তো একটা পশু, তা আমাদেরকে পশু বলছে, তাহলে আমরা শুকর। আল্লাহ বললেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি তো অনেক জিন আর অনেক মানুষকে জাহান্নামের জন্য ছেড়ে দিয়েছি, ছেড়ে রেখেছি, যারা জাহান্নামে যাবে। কেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কুলুব আছে, কলব, অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা একটু অনুধাবন করে না।
বোঝার চেষ্টা করে না, তাই তাদেরকে আমি জাহান্নামের জন্য ছেড়ে দিয়েছি। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলাম কিন্তু তারা চক্ষু দিয়ে দেখলো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আজান দিয়েছি অর্থাৎ শ্রবণ শক্তি দিয়েছি, অর্থাৎ কান দিয়েছি, সে কান দিয়ে শোনেও না। তাহলে তার কলব দিয়েছি, কলব দিয়ে সে হৃদয়ঙ্গম করে না। তাকে চোখ দিয়েছি, সে চোখ দিয়ে দেখে না। তাকে কান দিয়েছি, সে কান দিয়েও শোনে না। তো এই মানুষগুলোর আল্লাহ কি বলবে এখন? বন্ধু বলবে? বন্ধু? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু। আনাম শব্দের অর্থ হচ্ছে পশু। শুধুই কি পশু? বালহুম আদল্লু, পশুর চেয়েও পথভ্রষ্ট। পশুর তো একটা পথ হইলেও আছে, এদের কোনো পথ নাই। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে অমনোযোগী। তাহলে আল্লাহ যে আমাদেরকে কি কি বলেন, পশু বললেন, গাধা বললেন, কুকুর বললেন, নিকৃষ্ট জীব বললেন, তারপরেও আমরা আশা করে বসে আছি যে আমরা ভেস্তে যামুগা, ভেস্তে যামুগা, ভেস্তে যামুগা। এটা কি সম্ভব? যদি এই কিতাব না পড়ি, না বুঝি, না মানি, এই আয়াত যদি বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা কোনো মতেই জান্নাতে যেতে পারবো? মোটেই না। এখানে যেটা আমি পড়েছিলাম, শেষ করে দিই এখন, যেটা আমি পড়েছিলাম যে কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত, গাধা, যে গাধার যে দৃষ্টান্ত আল্লাহ দিয়েছিলেন ৬২ নম্বর সূরা জুমার ৫ নম্বর আয়াতে যে দৃষ্টান্ত দিয়েছিলেন, আল্লাহ বলছেন যাহারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধা। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তো আরও ৩টা আয়াত পড়া যায় মনে হয়, ছোট ছোট আছে, সময় ১ ঘন্টা পার হয়ে গেছে। বলো হে ইহুদিগণ, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে হাদুরা, হে ইহুদিগণ, যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানব গোষ্ঠী বন্ধু নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তাহলে ঠিক আছে, তোমরা দেখি মরে বলো যে আমাদের মৃত্যু হোক, মৃত্যু হোক, দেখি তোমাদের মৃত্যু হয় কিনা। কিন্তু উহারা উহাদের হস্ত যাহা অগ্রে প্রেরণ করিয়াছে, উহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। বলো তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সহিত অবশ্যই সাক্ষাৎ করবে। যে মৃত্যুর থেকে তোমরা বেঁচে থাকার জন্য লন্ডন যাও, সিঙ্গাপুর যাও, আমেরিকা যাও, পলায়ন করো, এই দেশ থেকে ওই দেশে যাও, পলায়ন মানে চিকিৎসার জন্য যাও, বা বাঁচতে চাও, বা 10তলা বিল্ডিং রচনা বানাইতে চাও, কোনো কিছুতেই তোমাদেরকে মৃত্যু থেকে রেহাই দেবে না। এই মৃত্যু তোমাদের সাক্ষাৎ হবেই হবে। অতঃপর তোমরা প্রত্যানীত হইবে অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, অর্থাৎ তোমাদেরকে ফিরে যেতে হবে যিনি অদৃশ্য ও দৃশ্যের, অর্থাৎ গায়েব এবং অগায়েবের যিনি মালিক, যিনি সব কিছু জানেন, তার কাছে তোমাদের নিকট ফিরে যেতে হবে এবং তোমাদিওকে জানাইয়া দেওয়া হইবে যাহা তোমরা করিতে। যা করেছো পৃথিবীতে বসে সব তোমাদেরকে জানাই দেওয়া হবে, একদম কিছু বাদ যাবে না। একটা সরিষা পরিমাণ দানাও তোমাদেরকে লুকায়নো থাকবে না, সব তোমাদেরকে জানাই দেওয়া হবে। তো সম্মানিত উপস্থিতি, ৬২ নম্বর সূরা জুমার ৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করলাম, শুনলাম। এবং যদি যারা পরে আসছেন, অনুরোধ করব আজকের এই ভিডিওটা আবার একটু নতুন করে শোনার জন্য, কারণ প্রথম দিকে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কথা গেছে। তো আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আমি আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।